এজবাস্টনে জয় খরা কাটিয়ে নতুন ভারতের ইতিহাস। এমন ভারতকে আপনি আগে দেখেননি। শুভমান গিলের এই দলটি যেন বিশেষ কিছু। ইংল্যান্ডকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিয়ে একটা স্টেটমেন্ট দিয়ে রাখল, এই ভারতকে সমীহ করে চলো। ব্যাট হাতে যেমন দুর্বার, তেমনই বল হাতে দূরদর্শী গিলের দল। ইংল্যান্ডকে ছিটে ফোটা সুযোগও দেয় না তারা। প্রথম ইনিংসে শুভমান গিলের 269 রানের মহাকাব্যিক ইনিংসের সুবাদে যে সূচনাটা পেয়েছিল, সেটাই মূলত কোণঠাসা করে ফেলে ইংলিশদের। 587 রানের পাহাড় জমা হয় ভারতের স্কোরবোর্ডে। জবাবে আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজের সামনে অসহায় তখন ইংলিশদের টপ অর্ডার। মাঝের সময়টাতে অবশ্য প্রতিরোধ গড়ে ওঠে হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের ব্যাট থেকে। দুজনের 150 পেরোনো ইনিংসে ভর করে ইংল্যান্ড তোলে 407 রান। সিরাজের 6 এবং আকাশের 4, দুজনের ঝুলিতেই যায় ইংলিশদের 10 উইকেট। 180 রানের লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে শুরু করে ইন্ডিয়া। আবারও সেই গিলি সব আলো কেড়ে নেন। ভারত যেন যোগ্য লোকের হাতেই দলের দায়িত্ব তুলে দিয়েছে। অধিনায়কত্বের চাপ যেন তার ব্যাটকে আরও শানিত করেছে। দ্বিতীয় ইনিংসে তার 161 রান, সঙ্গে রাহুল, জাদেজা ও পান্তের 50-তে ইংল্যান্ডকে 608 রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় ভারত। এই রান চেস করতে হলে ইংল্যান্ডের অবিশ্বাস্য কিছু করতে হতো। অসম্ভব কিছু করতে গিয়েই তো পা হড়কলো শুরুতেই। আগের ম্যাচে সিরাজের ছায়ায় ঢাকা পড়েছিল আকাশদীপ। এবার যেন সব আলু নিজের দিকে টেনে নিলেন। একের পর এক গোলা ছুড়ে ইংরেজদের ব্যাটিং তরি ডুবিয়ে দিলেন মাঝ সমুদ্রে। বুমরার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন আকাশ, তবে গুণাক্ষরেও টের পেতে দেননি দলের সেরা পেসারের অনুপস্থিতি। প্রথম ইনিংসে 4 উইকেট, দ্বিতীয় ইনিংসে 6। আকাশদীপ যেন সুযোগের সদ্ব্যবহার করলেন। ভারত তুলে নিল 336 রানের বড় জয়। নতুন অধিনায়ক গিল পেলেন প্রথম জয়ের স্বাদ। প্রথম টেস্ট হারের হিসেবটা ইংলিশদের থেকে বেশ ভালোভাবেই বুঝে নিল ভারত। ব্যাট বল সবখানেই ফুল মার্কস তুলেছে গিলের বাহিনী। যে আশায় ভারত মুখ বেঁধেছিল, সেটারই পূর্ণতা অবশেষে এলো। এখনও বাকি অনেকটা পথ, তবে ভারত যেভাবে ডমিনেট করে দ্বিতীয় টেস্ট জিতে নিল, এই ধারা বজায় রাখতে পারলে এই দলটিকে আটকানো মুশকিলই হবে।